নমস্কার বন্ধুরা, ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। তবে সেটি এখন বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়টি 28 তারিখ মঙ্গলবার নাগাদ ভূপৃষ্ঠে আছড়ে পড়বে, যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বেশ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে, যার প্রভাবে মৎস্যজীবীদের মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছেন। তো আসুন দেখে নেবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা আমাদের বঙ্গে প্রবেশ করবে, কবে থেকে শুরু হবে বৃষ্টি, কতটা পরিমাণ বৃষ্টি হবে, সমস্ত খবরটাই আপনারা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে আমরা দেখবো এই ঘূর্ণিঝড়টির উৎপত্তি কবে থেকে হচ্ছে। তো দেখতে পাচ্ছি শনিবার 25 তারিখ নাগাদ একটি বঙ্গোপসাগরে একটি গভীর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তটি পর ধীরে ধীরে রবিবার 26 তারিখ নাগাদ ভূপৃষ্ঠের কাছাকাছি পৌঁছাবে এবং 27 তারিখ নাগাদ এই গভীর ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপ আকার ধারণ করবে। 28 তারিখ নাগাদ কিন্তু ভূপৃষ্ঠে আছড়ে পড়বে এবং ঘূর্ণিঝড়ের রূপ নেবে, যার নাম হবে মন্থা। এটি মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার বায়ুর গতিবেগ থাকবে, বায়ু ঝাপটা থাকবে। তো পরপর দেখা যাচ্ছে এই মঙ্গলবার 28 তারিখ নাগাদ ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর কিন্তু ভুবনেশ্বর, উড়িষ্যা, বিশাখাপত্তনম, বিজয়বাড়া এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি কলকাতা এবং তার দক্ষিণবঙ্গ পাশাপাশি জেলাগুলো দক্ষিণবঙ্গে কিন্তু সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায়। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব 28 তারিখ ভূপৃষ্ঠের মধ্যে যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ছে, যার প্রভাবে কলকাতা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কেমন আবহাওয়া থাকবে এই 28 তারিখ থেকে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। সরাসরি চলে যাবো বজ্রবৃষ্টি মুডে দেখতে পাচ্ছি কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ রয়েছে। দেখতে পাচ্ছি ফেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সুন্দরবন, কাকদ্বীপ, খেজুরি, হলদিয়া, রায়দিঘি, জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং বিকেলের পর থেকে। তার পাশাপাশি কুলপি, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কিয়াতলা, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর এইসব জায়গায় কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি রয়েছে বুদবুদ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বাদুড়িয়া, ব্যারাকপুর, মশাট, জঙ্গলপাড়া, সিঙ্গুর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রয়েছে চন্দননগর, হাবড়া, নাগুড়া, কাছড়াপাড়া, দশগড়া, পান্ডুয়া, চাকদাহা, রানাঘাট, মেমারি, বর্ধমান এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি খণ্ডঘোষ, পাতসার, সোনামুখী, গলসি, ভাতার, মন্তেশ্বর, গুসকরা এইসব জায়গায় কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা থাকছে 28 দুপুর এবং বিকেলের পর থেকে। তার পাশাপাশি কাসকা, দুর্গাপুর, বজরা, মঙ্গলকোট, ইলামবাজার, বোলপুর, নানুর, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পাতুলি, ছাপড়া, কৃষ্ণনগর, বাগুলিয়া, শান্তিপুর, রানাঘাট, চাকদাহা, পান্ডুয়া, বাতনগণ এইসব জায়গায় কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, পিংলা এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর এবং বিকেলের পর থেকে 28 তারিখ। তার পাশাপাশি রয়েছে পিংলা, তমলুক, ময়না, মহিষাদল, সবং, ভগবানপুর এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব অঞ্চলগুলিতে তার পাশাপাশি রয়েছে বাজকুল, হলদিয়া, খেজুরি, এগরা, দাঁতন, কন্টাই, বাতনগঞ্জ, জলেশ্বর, বালাসর, মন্দারমণি, দীঘা এইসব জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং বিকেলের পর থেকে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে দুপুর এবং বিকেলের পর থেকে। এদিকে উত্তরবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দিনাজপুর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখা যায় মেহেরপুর, আজিমগঞ্জ, পাবনা, ঢাকা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যশোর, খুলনা, তার পাশাপাশি রয়েছে সাকতিয়া, তার পাশাপাশি জিয়ানগর, মাথাবেড়িয়া, শ্যামনগর, পাথরঘাটা, কালাপাড়া এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রে। এরপর যদি দেখা যায় 29 তারিখ বুধবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রয়েছে। ফেজারগঞ্জ, নামখানা, ঝাড়খালি, গোসাবা এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি রয়েছে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, কুলপি, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার এইসব অঞ্চলগুলোতে 29 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি রয়েছে ভগবানপুর, বাজকুল, কন্টাই, দীঘা, এগরা, মনপুর, বাতনগণ, মহিষাদল, দীঘা, মন্দারমণি এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তার পাশাপাশি বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, মহিষাদল, তমলুক, পিংলা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে বাগনান, আমতা, বুদবুদ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, মশাট, ব্যারাকপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে রয়েছে খানাকুল, ঘাটাল, পাবা, জগৎবল্লভপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কাছড়াপাড়া, দশগড়া,
এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে কতুলপুর, জয়পুর, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাতসারা, শান্তিপুর, রানাঘাট, বাগনান, চাকদাহা এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি রয়েছে মন্তেশ্বর, ভাতার, গুসকরা, মঙ্গলকোট, কৃষ্ণনগর, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বোলপুর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তো মোটামুটি দেখা যাচ্ছে 28 তারিখ 29 তারিখ কিন্তু ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে 28 তারিখ কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, 29 তারিখ কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাবে। দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 29 তারিখ বুধবার থেকে। এরপর আমরা সরাসরি চলে যাব আজ 25 তারিখ আবহাওয়া কেমন থাকবে, শনিবার সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি শনিবার 25 তারিখ আপডেটে। তো দেখতে পাচ্ছি শনিবার কিন্তু সকাল থেকে কোনো আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলায় হালকা আংশিক মেঘলা আকাশ থাকবে। মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে মিরাজগঞ্জ, মাথাবেড়িয়া, কালাপাড়া, পাতাঘাটা এইসব জায়গায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং আমরা যদি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যায়, দক্ষিণবঙ্গে শুধুমাত্র হলদিবাড়ি, নামখানা এইসব জায়গায় কিন্তু কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি দেখা যায় রবিবার 26 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 27 তারিখ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী জেলাগুলিতে, দীঘা, কাঁথি, জলেশ্বর, বালাসর এইসব জায়গাগুলিতে এবং নামখানা, ফেজারগঞ্জ এইসব অঞ্চলগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে 27 তারিখ। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে এবং 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়া সংক্ষিপ্ত একটু আপডেটটি কাজে লাগলে লাইক দেবেন এবং এরকম ভিডিও সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।